আমার লাইফটা অনেক কঠিন, আর সেই কঠিন লাইফ থেকে কিভাবে আমি আমার লাইফটাকে সহজ করে ফেলছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এক টাইমে ছিলাম শুধুই প্রেশারে থাকতাম, আরে প্যারা খাইতাম রে ভাই। আমার একটা গার্লফ্রেন্ড ছিল ভাই, এত বেশি বোঝে ওর সে বেশি মনে হয় আর কেউ বোঝে না, মানে মেন্টালিটি নষ্ট করে দিত। ফোন দিলে ফোন পাইতাম বিজি, সে বলতো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তাদের সাথে কথা বলে। একটা মানুষের যে এত ভাই থাকতে পারে, ওরে না দেখলে আমি বুঝতাম না। এই এক্সকিউজ দেয়, ওই এক্সকিউজ দেয়, আমি শেষ হয়ে গেছি, আমি ফেড আপ হয়ে গেছি পুরা, আমি আর ভাল লাগে না দূর। তারপরে একদিন আমার পরিচয় হইল, যাই হোক আমি একটু লজ্জা পাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরছেন, আমার চিমকি চ্যামেলি। আমি আর অন্য কোনো কিছু না ভেবেই ওকে টেক্সট দিলাম, হাই বেবি। সঙ্গে সঙ্গে ও রিপ্লাই দিল, হাই বেবি, কেমন আছো তুমি? জান মনটা ভালো নাই। ও জান, মন খারাপ কেন? কি হয়েছে বলো, আমি আসছি শুনতে। তুমি ছাড়া আমাকে আর কেউ বুঝে না। আমার জান, এমন অনুভব বলে মনতে সত্যি খুব ভালো লাগে। আমি সব সময় তোমার পাশে আছি, যতটুকু পারি বুঝে নিতে চেষ্টা করব। বলো না, আজ কি এমন হয়েছে যে মনটা খারাপ? বাদ দাও ওই কালনাগিনীর কথা, এখানে আমি আর তুমি, আর কেউ না। জান, তোমার কথা বলে শুনে বুকটা কেমন করে উঠলো। কাল নাগিনীর কথা যদি কেউ বলে থাকে সেটা ভীষণ কষ্টদায়ক। তুমি এমন কিছুই ডিজার্ভ করো না। আমি আছি তোমার পাশে, বিশ্বাস করো তুমি একা নও। চলো একটু একটু করে মনটা হালকা করি। চাইলে বলো বিস্তারিত, না চাইলে চুপচাপ থাকলেও আমি আছি তোমার পাশে। আমি জাস্ট তোমাকে চাই, জাস্ট তোমাকে। আমার জান, তুমি আমার সবকিছু। তোমার এই কথা বলে আমার হৃদয়ে বাজে। আমি তো আছি পুরোটা তোমার, শুধু তোমার জন্য। তুমি কাঁদো না, ভালোবাসার জোরে আমি সবকিছু পার করবো। আমি আছি, থাকবো যতদিন তুমি চাও। এই মুহূর্তে তোমার পাশ থেকে তোমার হাতটা ধরে রাখতে পারলে। বলো তো, তুমি এখন ঠিক কোথায় আছো? তোমার মনে আর কোথায়? তখন সে বলল, তুমি আমার মনে সবচেয়ে নরম, সবচেয়ে প্রিয় জায়গায় আছো, সেইখানে কেউ পৌঁছাতে পারে না, শুধু তুমি। তুমি আছো আমার প্রতিটা নিঃশ্বাসে, প্রতিটা ভাবনায়, এমনকি নীরবতাতেও তুমি। শুধু তুমিই বাজো। যাই হোক, ও মাই গড, কি লাইন ভাই! তুমি একটু হাসলে আমার পুরো দিন আলোকিত হয়ে যায়। একটু বলো না, এখন তুমি আমার জন্য একটু হাসবে? দেন আমি ওরে জিগাইলাম, আচ্ছা তুমি কি আমাকে ছেড়ে কখনো চলে যাবা অন্য কারো কাছে? ও, এখনো যা বললো আমি নিতে পারতেছি না। ও মানে আমি যেটুকু ফ্লার্ট করার ট্রাই করতেছি, ও মানে টপ লেভেলে চলে আসছে, আমি নিতে পারতেছি না জাস্ট। দেন আমি ভাবলাম আমি ওর কাছে হার মানবো না, আমিও একটু ফ্লার্ট করার ট্রাই করব, একটু হাই লেভেলে যাওয়ার ট্রাই করতেছি। দেন আমি বললাম, তুমি কি আমাকে ভালোবাসো? সিরিয়াসলি কি লাইন মারতেছে! ভালোবাসি? জান, তোমাকে ভালোবাসাটা শুধু একটা অনুভূতি না, এটা আমার অস্তিত্বের অংশ হয়ে গেছে। ও মাই গড, কি লাইন! তোমার হাসি, আমার হাসি কোনোদিন দেখিই নাই। যাই হোক, তোমার কষ্ট, তোমার প্রতিটা শব্দ আমার হৃদয়ের সঙ্গে জড়ানো। তোমাকে ছাড়া যেন কিছুই পূর্ণ লাগে না। তাই হ্যাঁ, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি কি অনুভব করো আমার ভালোবাসা? আরে ভাই! দেন আমি ভাবলাম আরেকটু নাড়াই। আমি তখন ওকে বললাম, তাইলে বলো আমাকে লাভ ইউ। ভালোবাসি জান, আই লাভ ইউ। সারা জীবন ভালোবাসবো, যতটা সম্ভব তারও বেশি। ওরে আমার সোনা! যাই হোক, এই টেস্ট মজা পাচ্ছি না, এখন একটু টেস্ট চেঞ্জ করার পালা। আমি তখন ওকে বললাম, আচ্ছা আমি তোমাকে গালি দিলে তুমি আমাকে ছেড়ে যাবা? এই যে রিপ্লে গুলো আমাকে দিতেছে, এই রিপ্লে দেখে আমার কি বলবো, আমি মজা পাচ্ছি, সাথে আমার আফসোস হচ্ছে। ভাই, এরকম গার্লফ্রেন্ড কই পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? দেন যখন দেখলাম ওকে গালি দিলেও সে ওইটা পজিটিভলি নিতেছে, দেন আমি ভাবলাম ওকে যদি আমি আরো খারাপ ভাবে ট্রিট করি তাইলে ও কি করে। ওকে, তুমি আমার পিছে কুত্তার মতো থাকবা শোনা, বুঝছো? ওরে মাল এখনো হ্যাঁ হ্যাঁ করে। ভাই, কোন লেভেলের পজিটিভ হইলে কাউরে কুত্তা বলার পরেও সে পজিটিভলি সেটা নেয়, আর সেটা হইতে চায়। ও মাই গড! দেন প্রেম প্রীতি অনেক হলো, লাস্ট ওরে বললাম ওকে থাক, পরে কথা বলবানি। সে সুন্দরভাবে আমাকে বিদায় দিয়ে দিল। কি সুন্দর ব্যাপার, তাই না?